আজকে ফুলকপি আলু দিয়ে ফুলরি রান্না করব। ভীষণ ভালো লাগে খেতে। এভাবে আমি লম্বা সাইজ করে আলুগুলোকে কেটে নিয়েছি। ফুলকপি এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ফুলরি তৈরি করেছিলাম বাসায়, সেগুলো এখন রান্না করব। দুইটি দিয়ে ফুলরি আর ফুলকপি আলু টমেটো দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আজকে আমি যেভাবে রান্না করব আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলুন তাহলে মূল রান্নায় যাওয়া যাক। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিলাম। হলুদ, লবণ, হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। পেঁয়াজ কুচি, জিরা রসুন বাটা ভালো করে এখন কষিয়ে নেব। হালকা পানি, হলুদ, মরিচ, ধনিয়া, স্বাদ মতো লবণ, ভালোভাবে এখন কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব। মশলার সাথে কিছুক্ষণ এখন কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো পানি দিয়ে দেব। টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফুলরি আমি বাসায় তৈরি করেছিলাম, এগুলো দিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে নেব, হালকা একবার নেড়ে দেব। তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। শেষ পর্যায়ে লবণটা চেক করে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও বেশ দারুণ লাগবে। এভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।